সিঙ্গারা, ধোকলার মতো খাবার আমরা কিন্তু বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু এর সাথে একটু চাটনি হলে কিন্তু দারুণ লাগে, যেটা আমরা দোকান থেকে নিয়ে এসে খাই। সেই জন্যই আজকে আমি ভাবলাম ঘরে একটু চাটনিটা বানিয়ে নেওয়া যাক, তাতে ফ্রিজে স্টোর করে রাখলে মাঝে মাঝেই আমরা সিঙ্গারা আর ধোকলা যে বানাই তার সাথে কিন্তু সার্ভ করা যায়। তা সেই জন্য আমি একটু জল গরম করে তার মধ্যে অল্প নুন দিয়ে আমি একটু তেঁতুল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে ঠান্ডা করতে রাখলাম। এরপরে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। তারপরে ঠান্ডা করতে দেওয়া তেঁতুলটাকে একটু চটকে তেঁতুলের রসটা আমি বার করে নিলাম। বার করে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে অল্প নাড়াচাড়া করার পরে আমি পেস্ট করে রাখা এই তেঁতুলের বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা ফুটে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এবং দিয়ে দিলাম গুড়। এটা গুড় দিলে টেস্ট বেশি ভালো আসে, তার জন্য আমি গুড়ই দিয়েছি। তার সাথে সাথে আমি অল্প চিনিও দিয়েছি, এবং গাঢ় হয়ে যাওয়ার কারণে আমি একটু হালকা জলও দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এর সাথে অ্যাড করে নিলাম। করে নিয়েই কিন্তু কিছুক্ষণ ফোটানোর পরে আমার এই চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল। এক সপ্তাহ মতো ফ্রিজে তোমরা এয়ারটাইট কৌটোতে এটাতে স্টোর করে রাখতে পারো সিঙ্গারা এবং ধোকলা যদি বাড়িতে বানাও, তার সাথে এটা সার্ভ করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একটা। ভালো থাকবেন।